আসসালামু আলাইকুম। ফার্স্ট ইয়ার এমবিবিএস এ এসে একেবারে শুরুতেই স্টুডেন্টদের মাঝে একটা কমন কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে আমি কি কি জিনিস বাই করব ফার্স্ট ইয়ার এমবিবিএস এ। সো এই বিষয়টা আসলে খুবই ভাইটাল যে আমি কি কি জিনিস কিনবো, আমার কি কি অ্যাক্সেসরিজ দরকার হবে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট ইন দ্য ভেরি ফার্স্ট ইয়ার। সেই বিষয়গুলো নিয়েই মিলে এই ভিডিওতে আলোচনা করব। একেবারে শুরুতে যে কথাটা দিয়ে শুরু করতে চাই, যে আমরা যে মেডিকেল স্টুডেন্ট এটার সাইন কি, এটার একেবারে একটা ইম্পর্টেন্ট সাইন হচ্ছে অ্যাপ্রন। সো আমাদেরকে একেবারে শুরুতে কি করতে হবে, অ্যাপ্রন কিনতে হবে। এবং অ্যাপ্রন কিনতে পারি আমরা, বা অ্যাপ্রনকে কাপড় দিয়ে মানে কাপড় কিনে আলাদাভাবে বানাতে পারি নিজেদের ইচ্ছা মতো। সেই বিষয়গুলো ডিপেন্ড করে আমরা যেভাবে কমফোর্টেবল থাকি। এবং অ্যাপ্রন পরার মাধ্যমেই কিন্তু আমরা বেসিক্যালি আমরা যে ডক্টর প্রফেশনে এসেছি এটা একটা ফিল আমরা পাই। এবং সাদা অ্যাপ্রনের স্বপ্ন দেখার মাধ্যমেই কিন্তু আসলে আমাদের যাত্রা শুরু হয় মেডিকেল অ্যাডমিশন জার্নিতে। যাই হোক, তো এখন একেবারে শুরুতেই হচ্ছে গিয়ে অ্যাপ্রনের পরে আমরা যে কথাটা নিয়ে কথা বলবো, সেটা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোন সেট। তো বোন সেটের ক্ষেত্রে যারা জানো তারা তো জানে, আর যারা জানো না তাদের ক্ষেত্রে বলতেছি যে মেডিকেলে ফার্স্ট ইয়ারে এসেই একটা ভাইটাল কাজ করতে হবে, সেটা হচ্ছে এই বোন সেট নিতে হবে। অর্থাৎ একেবারে রিয়েল হিউম্যান স্কেলিটন আমাদেরকে কিনতে হয়। কারণ আমাদের হার্ট পার্ট বলে একটা পার্ট থাকে, যেটাতে শুধুমাত্র অস্টিওলজি থাকে। অর্থাৎ আমাদের বোনস নিয়ে পড়াশোনা করতে হবে, বোনসের প্রত্যেকটা পার্টস নিয়ে পড়তে হবে। আমাদের বডিতে যতগুলো বোনস আছে সবগুলো নিয়ে আমাদের ডিটেলসে জানতে হবে, ওগুলোতে কী কী অ্যাটাচমেন্ট থাকে, কী কী মাসেল লাগে, কী কী জিনিস গিয়ে ওখান দিয়ে পাস করে। সো ওভারঅল বিষয়গুলো আমাদের কিন্তু অ্যাপ্রাইজড হওয়া লাগে। সো এই জন্য আমাদের বোন সেট কেনা লাগবে। এবং এই বিষয়টা আসলে মেডিকেল ফার্স্ট ইয়ারের কিন্তু একটা ভাইটাল ইস্যু। সো মানে অ্যাক্সেসরিজগুলোর মধ্যে এটা কিন্তু মানে বলা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। এইটা মেডিকেল কলেজ ওয়াইজ ভ্যারি করে। দেখা যায় যে কোনো কোনো মেডিকেল কলেজে যে বিষয়টা খুব বেশি ট্রেন্ডিং সেটা হচ্ছে যে গ্রুপে বোন সেট কেনা। অর্থাৎ মানে ধরো যে তোমার রুমমেট যে আছে তুমি তার সাথে মিলে এক সেট বোন নিছো, তোমরা দুইজন মিলে নিছো। এবং যত টাকা লাগে বোনস কিনতে সেটা দুইজনে ভাগ করে দিছো। সো এই বিষয়টা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপরের বিষয়টা যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ড্রেস। ড্রেস কোডটা কেমন হওয়া উচিত আসলে? মানে ব্যাপারটা হলো, আমরা অলরেডি অ্যাপ্রন নিয়ে বললাম, অ্যাপ্রন তো আছেই, বাট তা বাদেও মেডিকেলে কিন্তু তোমার যে ফ্যান্সি ড্রেস সেগুলো পরা যায় না। মানে তুমি জিন্স প্যান্ট পরলা, তুমি গিয়ে টি শার্ট পরলা এবং তার উপর অ্যাপ্রন পরলা, সেটা কিন্তু অ্যালাউড না। তোমাকে অবশ্যই ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট এবং ফর্মাল শু পরতে হবে। তোমার কিন্তু স্পোর্টস শু টাইপের শু পরলে হবে না। সো এই সকল বিষয়গুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট মেডিকেলে। কারণ তোমাকে খুব বেশি ইলিগেন্স দেখাতে হবে, তোমাকে খুব বেশি মানে রেস্ট্রিকটিভের মধ্যে চলতে হবে, স্পেশালি ইন দ্য ভেরি ফার্স্ট ইয়ার। তো এই জন্য তোমার সব কিছুই খুব বেশি ফর্মাল হতে হবে। এবং এই যে যেগুলো ফর্মাল ড্রেস এগুলো কিন্তু তোমার কিনে নিতে হবে। এগুলো তোমার কিনে নিতে হবে বা বানিয়ে নিতে হবে। এনি হাউ ইউ উইল হ্যাভ টু ম্যানেজ দিস থিংস। তারপরে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাডেমিক্স। অর্থাৎ আমার অ্যাকাডেমিক ক্ষেত্রে কি কি বই খাতা কেনা উচিত, কি কি করা উচিত। এই বিষয়গুলোর ক্ষেত্রে একটা ইস্যু কি, যে এটা তোমার মেডিকেল কলেজ যে বইগুলো সাজেস্ট করে সেই বইগুলো কেনা বেটার। কারণ যেহেতু তোমার স্যাররা থ্রু আউট দ্য ইয়ার এই বইগুলোই পড়াবেন, সো এই বইগুলো তুমি কিনতে পারো। সো এই বাদেও কিছু বই গিয়া তোমার যদি পার্সোনাল প্রেফারেন্স থাকে তুমি সে বইগুলো নিতে পারো। আর বই এর ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে বেসিক্যালি তুমি পার্সোনালি তুমি নিজে যত ইচ্ছা তত পড়াশোনা করতে পারো, এটা তোমার নিজের চয়েস। কারণ তুমি বেশি জানতে চাইলে বেশি পড়াশোনা করবা। তো ফার্স্ট এমবিবিএস আমরা জানি 3টা সাবজেক্ট থাকে, ফিজিওলজি, যেটা বায়োকেমিস্ট্রি, আর আরেকটা সাবজেক্ট থাকে যেটা কি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যানাটমি। তো এই 3টা সাবজেক্ট থাকে আমরা জানি। তো এই তিনটা সাবজেক্টের কিন্তু বেশ কয়েক রাইটারের বই আছে। সো আমরা একটা রাইটারের বই কলেজ সাজেস্ট করলো, সেটা কিনলাম, বাহিরেও কিনতে পারি যদি আমরা চাই আর কি। আর এই অ্যাসোসিয়েটেড একটা আমি কথা বলি, যে কেউ যদি চাও যে এত এত বই আমি গিয়ে কিনতে চাই না, এত বই অনেক বেশি দাম হয়ে যাবে, তো তাদের ক্ষেত্রে বলি যে আসলে
বই আসলে দাম অত বেশিও না, বাট তুমি যদি অরিজিনাল কেনো তাহলে অবশ্যই দাম বেশি, আর অরিজিনাল বই পড়ার ফিলই থাকে আলাদা, পেজগুলো অনেক ভালো থাকে। তো যাই হোক, যদি তোমার এরকম টেন্ডেন্সি থাকে যে আমি অনেক অনেক বেশি বই পড়তে চাই, বাট আমার হচ্ছে গিয়ে বই কিনতে ইচ্ছা করতেছে না, তখন তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে আই সাজেস্ট তুমি একটু ডিজিটাল মিডিয়ামে যাও। তুমি কি করবা, তুমি হচ্ছে একটা আহ, মানে বড় স্ক্রিনের কিছু নিয়ে নিবা। আইদার তুমি ল্যাপটপ নিতে পারো, অথবা আই সাজেস্ট একটা ট্যাবলেট নাও। তো ট্যাবলেটের ক্ষেত্রে আই সাজেস্ট আইপ্যাড, আইপ্যাড নিতে পারো যদি কারো ক্যাপাসিটি থাকে। সো এই সকল বিষয়ের ক্ষেত্রে আইপ্যাড বেটার হবে, কারণ তুমি যখন বই পড়বা তখন কিন্তু সেক্ষেত্রে তোমার স্ক্রিনটা বড় হলে ভালো হয়। সো তুমি স্ক্রিন বড় হলে তুমি কিন্তু অন্য যে রাইটারের বইগুলো আছে সেগুলো দেখতে পারো, বা অনেকগুলো বই একসাথে একটা ফোল্ডারের মধ্যে জমা করতে পারো। সো এই বিষয়গুলোর কারণে এই আইপ্যাড বা যে কোনো একটা ট্যাবলেট তুমি নিয়ে নিতে পারো। আর আহ, তাহলে কিন্তু তোমার সেক্ষেত্রে বই পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। শুধু বই না, দেখা যাচ্ছে নোট টেকিং বা অন্যান্য ক্ষেত্রগুলোতে এগুলো হেল্প করবে। সো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পারছো। তো ফার্স্ট এমবিবিএস এগুলোই মেনলি ছিল, যেগুলোতে আমাদের বেশি হাইলাইট করা প্রয়োজন, কি যে অ্যাক্সেসরিজগুলো আমাদের কেনা প্রয়োজন। আর আরও বেশ কিছু কথা থাকে, যেমন আমি স্টেথোস্কোপ কিনবো কিনা, বা ব্লাড প্রেশার মাপা মেশিন কিনবো কিনা। দেখো, স্টেথোস্কোপ বা হচ্ছে ব্লাড প্রেশার মাপ বিপি মেশিন, যেটা স্পিগনো ম্যানোমিটার, এই বিষয়গুলো কেনার ক্ষেত্রে যে বিষয়টা, যে তুমি যখন ক্লিনিক্যাল স্টাডিতে যাবা, স্পেশাল থার্ড ইয়ারে, তখন এই বিষয়গুলো তোমার লাগবেই। বাট ফার্স্ট ইয়ার এমবিবিএস এই বিষয়গুলো তেমন দরকার হয় না। শুধুমাত্র দেখবা যে প্র্যাকটিক্যালে হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার মাপা থাকে, বা হচ্ছে তোমার হার্ট সাউন্ড মাপার বিষয়গুলো থাকে। সো এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আবার এগুলো লাগে, তখন আমরা কী করি, আমরা সিনিয়রদের কাছ থেকে নিয়ে এসে দেন হচ্ছে গিয়ে আমরা ইউজ করি। বাট তোমার কেনার দরকার নেই ফার্স্ট ইয়ারে, বাট স্টিল যদি তুমি চাও যে আমি হচ্ছে কিনবো, তাহলে অবশ্যই কিনে রাখতে পারো, অবশ্যই কিনতে পারো, কারণ তোমার এটা তো পরবর্তীতেও লাগবে। সো এটা কিনে রাখতে পারো যদি তুমি চাও, আর যদি না চাও তাহলে ঠিক আছে, মানে চলে যায়, ফার্স্ট এমবিএস না হইলে সমস্যা নেই। সো এই বিষয়গুলো জাস্ট একটু বলার